আলহামদুলিল্লাহ, সমূহ প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ তাআলা খাস রহমত করে এই পবিত্র জুমার দিন পবিত্র সময় আমাদের সকলকে হাজির করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করে একবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন, মাহে রমজান মাস। এই রমজান মাসের জুমা আমাদের কাছে সব থেকে পবিত্রতম গুরুত্বপূর্ণ জুমা। কাজী আমাদের প্রত্যেক মুসলমান পুরুষ প্রত্যেকেরই উচিত যেন জুমার মসজিদে জুমার নামাজে হাজির হয়। আমাদের মাঝে বহু মানুষ আছে যারা জুমার মসজিদে জুমার নামাজে আসে না। এলাকায় এরকম বহু মানুষ আছে, তাই তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বলা, এটা আমার আপনার জন্য একটা বিশেষ কর্তব্য। যার চোখে আছে, যিনি জানেন যে আমার চোখের সামনে একজন আছে জুমার নামাজে যায় না, তাই তাকে বলাটা আপনারই দায়িত্ব, কর্তব্য। তবে ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, খুব ছোট্ট ভাষায় দাওয়াত দেওয়ার জন্য খুব বেশি কথা লাগে না। যে ভাই যাই করো না কেন, অন্তত জুমার মসজিদে জুমার নামাজে এসো, জুমার নামাজে জুমা পড়ার জন্য এসো। যদি সে আপনাকে বলে আমি রোজা করি না, কি আমার এই অসুবিধা আছে, তার প্রতি উত্তর খুব বেশি দেওয়ার দরকার নাই। তারপরেও তাকে শুনে নিয়ে বলবেন, ঠিক আছে ভাই, আমি সে উত্তর দিতে পারবো না, আপনার কি প্রবলেম অসুবিধা আছে। তবে এতটুকু আপনাকে বলি যে আপনি যত সমস্যাই থাক না কেন, চেষ্টা করুন তার মাঝখান থেকে জুমার নামাজে আসার জন্য। আপনি চেষ্টা করুন, এতটুকুই দাওয়াত দেওয়া। আপনি তাকে যুক্তিযুক্তভাবে কথা বলবেন, বলতে গিয়ে হিতে বিপরীত হতে পারে, আপনার কথাটা তাকে খারাপ লাগতে পারে। অতএব সেই জন্য নরম গরম হয়ে বলবে। যাদেরকে আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে, আলেম ওলামা, তারা যেভাবে বললে হবে তারা বলবে। কিন্তু আপনি গরম হয়ে দুটো কথা বলতে যাবেন, সে দু কথা আপনাকে শুনিয়ে দেবে। সেই জন্য আপনার দায়িত্ব, কর্তব্য হলো ছোট্ট করে তাকে বুঝিয়ে দেওয়া, ছোট্ট করে তাকে দাওয়াত দেওয়া। প্রথমত আগে নিজের আহলেবর্গ, নিজের আত্মীয় স্বজনকে দেখবেন, তারপরে প্রতিবেশীর মধ্যে কি আছে দেখবেন, তারপরে অন্যান্য জায়গায় আপনার জানা পরিচিতির মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে নিশ্চিত তাদেরকে বলবেন। তো যাই হোক, আজকের আমাদের কাছে যে বিষয়টা চলছে সেটা হলো মাহে রমজান মাস। গত জুমাতেও আলোচনা করেছিলাম যে রমজান মাসে অনেকগুলো বিষয়, অনেকগুলো সাবজেক্ট, তাই প্রত্যেকটা ব্যাপারে বিশদ বর্ণনা করার সময় হবে না। তবে মূল বিষয়গুলো আমাদেরকে বুঝে নিতে হবে, মূল জিনিসগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। রমজান মাস একেবারেই পবিত্র হওয়ার জন্য, খাঁটি ইমানদার হওয়ার জন্য উপযুক্ত সময়। তবে যদি কেউ মনে করে এক মাস রোজা পালন করে আমি খাঁটি হয়ে যাব, পবিত্র হয়ে যাব, এ কথাও সঠিক নয়। এ কথাও সঠিক নয়। তার প্রমাণ দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। 5 ওয়াক্ত নামাজ যার মধ্যে নেই, 5 ওয়াক্ত নামাজ যার মধ্যে নেই, সে ইমানদার মুসলমান নয়। অর্থাৎ কেউ এক মাস রোজা রেখেছে এর জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছে সে ইমানদার মুসলমান, এটা নয়। নিশ্চিত যিনি 5 ওয়াক্ত নামাজ আদা করেছেন, রোজা পালন করেছেন, তার জন্য অনেকটাই আশা রাখা যায়। যদি সে ভালোভাবে করে, যদি সঠিকভাবে আদা করে, তাতে কোনো আর সন্দেহ নাই, নিশ্চিত সে খাঁটি ইমানদার মুসলমান। তবে নামাজি ব্যক্তি বা রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ সব থেকে যদি প্রথম হিসাব নেয় তো নামাজের হিসাব নেবে, আর সব থেকে যদি কারোকে বড় চোখে দেখে তো যার মধ্যে 5 ওয়াক্তের নামাজ আছে তাকেই দেখে। তো কোন নামাজি? যার মধ্যে নামাজ আছে এবং যার মধ্যে 1 মাস রোজা আছে। তো সেই রোজাদার ব্যক্তিটাও কে? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। ইতিপূর্বে আমি বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা, ক্বালা
তিনি বলছেন, আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি রোজা রেখেছেন অথচ মিথ্যা পরিহার করে না, যিনি রোজা রেখেছেন অথচ মিথ্যা থেকে সে বাঁচতে পারে না, রোজা রেখে মিথ্যা কথা বলেছে, রোজা রেখে মাল লুকিয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে, অতএব যে রোজা রাখলো অথচ মিথ্যা থেকে চুরি থেকে বাঁচতে পারলো না, ওর সারাদিন উপোস থাকাই কোনো কাজ এলো না। আমরা জানি রোজা রাখা মানে সারাদিন না খাওয়া। না খাওয়াটা এটা বাহাদুরি নয়। আল্লাহ তাআলা কেন না খাওয়ার কথা বলেছেন? যখন তুমি রোজা রাখবে অবশ্য খাওয়ার একটা সিস্টেম বলা হয়েছে, তুমি সাহেরি খাবে, অল্প হলেও তোমাকে সাহেরি খেতে হবে, চাই সেটা একটু পানি হোক বা একটু খেজুর হোক ইত্যাদি, পরিমাণে কম অথবা একটু বেশি সাহেরি তোমায় খেতে হবে। যদি কেউ ঘুমিয়ে গিয়েছে, সাহেরি খাই প্রতিনিয়ত, হঠাৎ এরকম একদিন দুদিন গেছে যে এরকম তার ঘুম ভাঙে না, তাহলে তিনি কি করবেন? রোজা রাখবেন কি ছেড়ে দেবেন? এমত অবস্থায় তিনি রোজা রাখবেন, তার রোজা হয়ে যাবে। সাহেরি খাওয়া সুন্নত, ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না সাহেরি। যদি কেউ মনে করে আমি এই সুন্নতের নেকিটা দরকার নাই, আমি ইচ্ছাকৃত, মাওলানা সাহেব তো বলেছে যে এরকম যদি সাহেরি না খাওয়া হয় রোজা হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে সাহেরি না খেয়ে রোজা রাখা যাবে না। আপনি উঠতে পারেন না, ঘুম ভাঙেন না, ঘুম না ভাঙার কারণে সেই রোজাটা আপনার হয়ে যাবে। তো সাহেরি আপনাকে অল্প পরিমাণ হলেও খেতে হবে। এই সাহেরি থেকে ইফতার যতক্ষণ না মাগরিবের আজান হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে উপোস থাকতে হবে, না খাওয়া দাওয়া অবস্থায় থাকতে হবে। এই না খাওয়া দাওয়া অবস্থায় থাকতে হবে, এটা হলো আল্লাহর হুকুম। তবে যতগুলো রোজা অবস্থায় আল্লাহ তাআলা বলেছেন কি কি আমল, কি কি কাজ, রোজা কিসের জন্য, রোজা কেন, অতএব এ ব্যাপারে যদি মানুষ মনে করে শুধু উপোস থাকাটাই বড় ব্যাপার, এটাই রোজা, জি না। তাই এটাই আল্লাহ রসুল আমাদের কাছে বর্ণনা দিচ্ছেন, যে রোজা রাখলো অথচ মিথ্যা বা চুরি পরিহার করলো না, চুরি থেকে বাঁচতে পারলো না, মিথ্যা থেকে বাঁচতে পারলো না, এর রোজা রাখা অর্থাৎ সারাদিন উপোস থাকা বিফলে যাবে। এর উপোস থাকাই হলো কাজ, কিছু হলো না। আল্লাহ তাআলার নিকট এটা কোনো কাজই হলো না। অতএব রোজার মূল উদ্দেশ্য আমাদেরকে বুঝে নিতে হবে। রোজা থেকে আল্লাহ বুঝিয়েছেন যে সমস্ত গুনাহ থেকে তোমরা ফারেক হয়ে যাও। শুধু উপোস থাকাটাই বাহাদুরি নয়, রোজা রাখা মানে তোমাকে সমস্ত দিক থেকে বাঁচতে হবে। যত রকমের গরহিতা কাজ আছে, অহিয়াতি কাজ আছে, তা থেকে তোমাকে বাঁচতে হবে। রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় ফল কিনতে গিয়েছে, ফলালা হিসাব করেছে 150 টাকা হয়েছে, 150 টাকা হয়েছে, হিসাবে ভুল করেছে, বাস্তব হিসাবটা ছিল 170 টাকা। সঠিক হবে যিনি ফল কিনেছেন ইনি পরিষ্কার বুঝতে পারছেন যেটা আমি দামাদামি করেছি, দাম জেনেছি, তাতে হয়েছে 170 টাকা। ফলওয়ালা হিসাব ভুল করে বলেছে 150 টাকা। অতএব আমি যদি চুপ করে চলে আসি, আল্লাহ রসুল বলছেন এর রোজাটাই বেকার হয়ে গেল, বরবাদ হয়ে গেল, এর রোজাটা কোনো কাজ হবে না। এবং ওই খাবারটা নিয়ে গিয়ে বাড়িতে তাদেরকে হারাম খাওয়াবে, বাচ্চাদেরকে, স্ত্রীকে, এই হারামের জন্য এ দায়ী হবে, গুনাহগার হবে। কাজী রোজা রাখা অবস্থায় যে যেই শ্রেণী মোতাবেক কাজ করেন, যে যেই কাজে লেগে আছেন, যুক্ত আছেন, যে যেই কাজেই যুক্ত থাকুন না কেন, যে যেই ব্যবসাতেই যুক্ত থাকুন না কেন, ব্যবসায়ী মাল দিচ্ছে, ঠিক তার অপোজিট হয়েছে, তার 200 টাকা, ভুল করে সে বলে ফেলেছে এখন 250 টাকা। যিনি কিনছেন ইনি বোঝেন না, ইনি হিসাব ঠিক পটু না, কিন্তু যিনি বিক্রেতা, যিনি বিক্রি করছেন, তিনি বুঝতে পাচ্ছেন যে আমি কিন্তু হিসাবটা ভুল বেলে ফেলেছি এবং ভুলে আমি পয়সাটা বেশি নিচ্ছি। তিনি চুপ থেকে পয়সা নিয়ে নিলেন।
চুপ থেকে পয়সা নিয়ে নিলেন, এটা ফলওয়ালা অর্থাৎ যে কোনো ব্যবসায়ী তার জন্য এটা পুরোপুরি হারাম। ওই সম্পূর্ণ টাকাটাই হারাম হবে তার জন্য। 200 জায়গায় যে 250 টাকাটা নিয়েছে এটা পুরোপুরি হারাম। যিনি ব্যবসায়ী, যিনি মাল দিচ্ছেন, যে কোনো মাল, তিনি বুঝতে পারছেন এই মালটা আমার হিসাবে মারা আছে, কম আছে, আমি তার চোখের সামনে দেখিয়ে দিয়েছি নিট 1 কিলো আছে, কিন্তু তিনি ভালোভাবে জানেন এটা 1 কিলোর নিচে আমি 1 কিলো দাম নিয়েছি, এই যতটা দাম নেবেন এই পয়সাটা তার জন্য হারাম হবে, এই পয়সাটা ওই ব্যবসায়ীর জন্য হারাম হবে। সেই জন্য প্রত্যেককেই সজাগ সচেতন থাকতে হবে। রোজা অবস্থায় কখনোই আমাদের চুরি বা মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যার থেকে আরো ভয়ঙ্কর, আরো ডেঞ্জার কথা, সেটা হলো গীবত, অর্থাৎ যার নাম হলো পরনিন্দে। অতএব এই গীবত প্রায় রোজাদারের মধ্যে এসে যায়, শয়তান করিয়ে দেয়। দেখা যায় যেখানেই দেখবেন অন্যের কোনো সমালোচনা চলছে সেখান থেকে উঠে পড়াটাই শ্রেয়, ভালো। অন্যের দোষ ত্রুটি নিয়ে যখনই কোনো আলোচনা হবে সেখান থেকে সরে পড়াটাই উত্তম, ইমানদারের কাজ, রোজাকে বাঁচানোর কাজ। যদি মনে হয় রোজাটাকে সঠিক বানাতে হবে, সঠিক তৈরি রাখতে হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিতে হবে, তাহলে আপনার ওই জায়গা থেকে সরে যাওয়া বা উঠে পড়াই ভালো। অথবা যদি পারেন তাদেরকে ওই কথা বন্ধ করে দেওয়া, প্রথম চেষ্টা নিতে হবে আপনাকে সেটাই। যদি তা সক্ষম না হন তাহলে সরে পড়াই ভালো। অতএব যার নাম হলো গীবত বা পরচর্চা, অন্য কারোর নাম নিয়ে, তার নাম নিয়ে যদি তার দোষটাকে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, এটার নাম হলো গীবত বা পরচর্চা। আপনি কারো দোষ নিয়ে তুলে ধরছেন অন্য কারোকে শিক্ষা দেওয়ার জন্য, তার নাম নেননি, এটা গীবতের মধ্যে পড়বে না। এবং ছলে বলে কৌশলে বোঝাবার চেষ্টা করলেও হবে না যে অমুক ব্যক্তি, কোনো এক ব্যক্তি, এটা আপনি বলতে পারেন তার মধ্যে এই খসলত, তার মধ্যে এই অভ্যাস ছিল, এটা আমাদের কাছে পছন্দনীয় নয়, এই টপিকের উপর আপনি কথা বলতে পারেন। কিন্তু যখনই তার নামকরণ করে যখনই আপনি তার দোষকে খাড়া করবেন, এটার নাম হলো গীবত বা পরচর্চা। আর এটার ভয়ঙ্কর গুনাহ আল্লাহ রাসূল বলছেন, নিজের দাদা বা নিজের ভাইকে জানে বা প্রাণে মেরে দিয়ে, ডাইরেক্ট মার্ডার করে দিয়ে, তার কলিজা ফিড়ে, কলিজা চিবালে যে গুনাহ হতে পারে, তার থেকে ভয়ঙ্কর গুনাহ হলো এই গীবত, একজন মুসলমান অপর মুসলমানের দোষকে উপস্থাপন করা, অন্যের নিকট তুলে ধরা। অতএব আল্লাহ রাসূল বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, খবরদার একজন মুসলমান অপর মুসলমানের দোষ ত্রুটিটাকে অন্যের নিকট বলতে যেও না, তুমি তার দোষ ত্রুটিটাকে গোপন করো। যদি তুমি তার দোষ ত্রুটি গোপন করতে পারো, আল্লাহ ইহকাল এবং পরকালে তোমার দোষ ত্রুটি বড় বড় পাহাড় পরিমাণ পাপগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ গোপন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যত অন্য মুসলমানের দোষকে উপস্থাপন করব, খাড়া করব, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার দোষগুলোকে, আমার অন্যায়গুলোকে, আমার পাপগুলোকে কোটি কোটি মানুষের সামনে উপস্থাপন করবেন। সেই জন্য এই আমলগুলো আমাদেরকে করতে হবে। একজন নামাজির মধ্যে আল্লাহ তাআলা এই আশা রাখেন না যে তিনি গীবত করবেন, তিনি চুরি করবেন, তিনি ব্যবসায়ী মাল কম দেবেন, বেশি নেবেন, পয়সা কম দেবেন, পয়সা বেশি নেবেন। আল্লাহ তাআলা এই নামাজি বা রোজাদার ব্যক্তির উপরে কখনোই আশা রাখেন না। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, যিনি রোজা রেখেছেন অথচ মিথ্যা পরিহার করে না, চুরি পরিহার করে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া পরিহার করে না, গীবত পরিহার করে না, জুয়া খেলা পরিহার করে না, তাসের খেলা পরিহার করে না, ইত্যাদি যত রকমের ওয়াহিয়াতি কাজ রয়েছে, ওদের রোজায় কোনো কাজ আসে না, সারাদিন উপোস থাকা হয়। এটাই ওর বাহাদুরি হলো, উপোস থাকা। আল্লাহ তাআলার নিকট এটা কোনো কাজ নয়। অনেকে রমজান